বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নাম। নিহায়ত কাবিলে কদর পবিত্র মাহে রবিউল আখির চাঁদে অত্র এলাকার মুসলিম জনতার সার্বিক সহযোগিতায়, অর্থায়নে, পরামর্শে, সমর্থনে, যোগদানে আয়োজিত নুরানি, ইমানি, রোহানি, আরফানি, হাক্কানি, রব্বানি জশনে ঈদে মিলাদুন্নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শীর্ষক সেমিনার 2017 19 জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত জুমার মোবারক রজনীতে আয়োজিত আজকের এই নুরানি, ইমানি, রোহানি, আরফানি, রব্বানি, হাক্কানি জশ্নে ঈদে মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সদর পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা গাজী মোহাম্মদ সাদুকুর রহমান হাশমি সাহেব মদ্দাজিল্লুল আলী ও দিগর মুক্তদর মুস্তানাদ আমন্ত্রিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ যুব সমাজ, ছাত্র সমাজ, প্রাণপ্রিয় পর্দানশীন মা বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। পরওয়ারদিগার আলম আহকামুল হাকিমিনের আলিশান দরবারে আমি গুনহগার আপনাদের অশেষ শুকরিয়া আদায় করছি। আপনাদের পরামর্শে, আপনাদের ছেলেদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে জুমার মোবারক রাতে অত্যন্ত বরকতময় মাহফিল ঈদে মিলাদুন্নবীর মোবারক অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, শারীরিকভাবে যোগদান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পরে, হামদ সালাতের পরে আপনারা সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। বয়ানের বুনিয়াদের উপরে কোরআনুল করিমের 114 পারার একেবারে শেষ সূরা সূরা নাস তিলাওয়াত করেছি। আপনারা শুনেছেন নাকি? তারা শুনেছেন। মুসলমান কোরআন শরীফ শুনিলে ইবাদত হয়। কি হয়? মুসলমান কোরআন শরীফ শুনিলে ইবাদত হয়, পড়িলেও ইবাদত হয়, পড়াইলেও ইবাদত হয়, সমর্থন করলেও ইবাদত হয়, তাজিম করলেও ইবাদত হয়, মুহাব্বত করলেও ইবাদত হয়।
বিদায় মুমিন মুসলমানকে আল্লাহ পাক কোরআনের মধ্যে কিছু আয়াতের দ্বারা আদেশ দিয়েছেন। কোন কাজের জন্য কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। আবার কিছু কাজ না করার জন্য নিষেধ করেছেন নাকি? তো মুসলমানকে আদেশকৃত যেই সমস্ত আল্লাহর আদেশ আছে তোর মধ্যে একটা আদেশের কথা আমি উল্লেখ করছি। ওয়াইযা কুরিয়াল কোরআন, যখন কোরআনে কারীম পড়া হয় কোন জায়গায় যখন কোরআন কারীম কি হয়? পড়া হয়। ফাস্তামিউ, আল্লাহ বলতেছে তোমরা সেই কোরআন কারীম যখন পড়া হয় তখন শুনো। কি বলছেন? শুনো। কার হুকুম? যার কোরআন তিনি হুকুম দিচ্ছেন। যারা মুসলমান তাদেরকে, যারা মুসলমান তাদেরকে। ও আনসিতু, শুধু শুনলে হবে না, শোনার জন্য চতুর্দিকে কোনো আওয়াজ হলি সেই আওয়াজ থেকে তোমরা বিরত থাকো। কোরআন শোনার জন্য চুপ থাকো। কোরআনও পড়ল, আবার শুনলো, আবার আওয়াজ করলো, তাহলে এটা কোরআনের তাজিম হবে না। কি হবে? বেতাজিম হবে। কি হবে? তাজিম করলে ইবাদত, তাজিম করলে সওয়াব, তাজিম করলে রহমত, বেতাজিম করলে লানত। সওয়াব তো নাই, ইবাদতও নাই, হবে কি? লানত। লানতের বাংলা হচ্ছে অভিশাপ। কি? অভিশাপ। আমরা একে অপরকে অনেক সময় অভিশাপ দিই, কিন্তু আল্লাহর অভিশাপ মারাত্মক, নবীদের অভিশাপ মারাত্মক, অলিদের অভিশাপ মারাত্মক, ফেরেশতাদের অভিশাপ মারাত্মক, মানুষের কোন আলেম ওলামার অভিশাপ মারাত্মক, কোরআনের অভিশাপ মারাত্মক। অভিশাপে ধ্বংস হয়। অভিশাপে কি হয়? ধ্বংস হয়। আল্লাহর কোরআন যখন পড়ে শুনো, শোনার জন্য চুপ থাকো। যদি সেরকম কোরআন পড়লে শোনার জন্য চুপ থাকে, মনোযোগ সহকারে শুনে, এটার প্রতিফল কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। কি হবে? রহমত বর্ষণ হবে। রহমতের ব্যাখ্যা কি? গজবের ব্যাখ্যা কি? যে দেশে যুদ্ধ চলতেছে গজব, আমাদের দেশে যুদ্ধ নাই, রহমত। সুবহানাল্লাহ। আমাদের দেশে যুদ্ধ নাই, কি? রহমত। যখন বৃষ্টির দরকার বৃষ্টি নাই, গজব। যখন বৃষ্টির দরকার নাই, বৃষ্টি হয়, গজব। যখন বৃষ্টির দরকার তখন হওয়া রহমত, যা দরকার হওয়া তা রহমত। বেশি হইলেও গজব, না হইলেও গজব। তাহলে যখন যেটা আমাদের দরকার সেটা সেই সময় সেই রকম, সেই নিয়ম পাওয়াটা হচ্ছে আমাদের রহমত। আমাদের জন্য কি? রহমত। পকেটে টাকা আছে, ফেডের মধ্যে খিদা আছে, কিন্তু খাইবার পণ্য নাই, এটা গজব। পকেটে টাকা নাই, খাইবার পণ্য আছে, খাবো কেমনে? এই জন্যে রহমত অর্জন করার জন্য যত ওসিলা আমল আছে, জরিয়া আছে, একটা জরিয়া হচ্ছে যখন আল্লাহর কালাম কোরআন যখন পড়ে তোমরা শুনো এবং চুপ থাকো, ভক্তি সহকারে শুনো, শ্রদ্ধার সাথে শুনো, আগ্রহ করে শুনো, মোহাব্বতে শুনো। আমি আমার আল্লাহরে দেখি নাই, আল্লাহরে না দেখলে কিন্তু আল্লাহর কালাম দেখতেছি, আল্লাহর কালাম শুনতেছি।
সেই জন্য যারা আল্লাহর কালাম পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে, এবং যারা আল্লাহর কালাম পড়ে তারা আল্লাহর নবীকে দেখেন। যেহেতু বিসমিল্লাহর বে থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটি আয়াতে জাহেরে বাতেনে আল্লাহ আল্লাহর হাবিবের শান বর্ণনা করেছেন। তো নবীজিকে না দেখলেও নবীজির শান দেখলে অন্তরে শান্তি পায়। আমার নবীকে যদিও দেখছি না, এগুলো আমার নবীর শান, এগুলো আমার নবীর শান। নবীর শান এটা কিরকম? হাতেম তাই নাম শুনছেন? হাতেম তাই দাতা, হাতেম তাই পৃথিবীর জমিনে এরকম দাতা ব্যক্তি হতে পারে না। ওনার নাম দাতা হাতেম তাই হাজী মুর্শিদ। অনেক সম্পদ দিছে জনকল্যাণের জন্যে। কোন যুদ্ধের মধ্যে হাতেম তাইর ছেলে এবং মেয়ে মুসলমানের যুদ্ধের মধ্যে পরাজয় হয়েছে, বাই ফলাই চলে গেছে, বই ধরা পড়ছে। আল্লাহ নবীর সামনে যখন পেশ করা হলো, দেখতেছে হাতেম তাইয়ের মেয়ের মাথার মধ্যে কাপড় নাই, শরীর ঢাকার মতো সেরকম কাপড়ও নাই। আল্লাহর হাবিব বললেন এই কে? বললেন এটা হাতেম তাইর মেয়ে। আমার নবী নিজের চাদরটা ওই কইদিকে দিয়ে দিলেন। এটাকে বলা হয় শত্রুকে শত্রু হিসাবে না ভাবিয়া আমার নবী কি দিলেন? নবী চাদর দিয়ে দিলেন, ফর্দা দিলেন, ইজ্জত দিলেন, কদর দিলেন। এটাকে বলা হয় শান মুস্তাফা। এবং আল্লাহর রসুলের আচরণ দেখিয়া সেই হাতেম তাইর মেয়ে মুসলমান হলেন এবং নিজের ভাইকে খবর দিলেন, যেই নবীর থেকে তুমি ফলাই গেলা ওই নবীর কাছে চলে আসো। পৃথিবীর জমিনে এইরকম আদরের, মহব্বতের, মানবতার কোনো ব্যক্তি হতে পারে না। সেই রাসূল করিমের শান। এরকম হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি নবীজির শান আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। কোরআন শরীফ দেখলে নবীকে দেখা যায়, কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা হয়, এবং কোরআন শরীফ শুনলে যদি রহমত হয়, কোরআন শরীফের তর্জুমা শুনলে ডবল রহমত, তাফসীর শুনলে ডবল রহমত। এইভাবে যত ব্যাখ্যা বেশি হবে রহমত কি তত বেশি হবে। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয় ওই কোরআনের তেলাওয়াত, ওই কোরআনের শ্রবণ, ওই কোরআনের সামাত, ফজরের নামাজ আদায় করতে ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, মুক্তদি শ্রবণ করেছেন। এশারের নামাজ ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, মুক্তদি শ্রবণ করেছেন। মাগরিবের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, যেখানে কোরআন শরীফের কেরাত রয়েছে, মুক্তদি পড়েন। নিজে নিজে নামাজ পড়লে ইমাম সাহেব বড় করি পড়েন। ওই তেলাওয়াত, ওই শ্রবণ আল্লাহর কুদরতের ব্যবস্থাপনায় এক জায়গায় জমা করা হবে, নূরের ছবি ধারণ করা হবে। কিয়ামতের ময়দানে সেই কোরআনে কারীম যারা মাহফিলে শুনেছেন, নামাজে শুনেছেন, ইক্তেদায় শুনেছেন, নিজে নিজে পড়েছেন, সবগুলা নূরের ছবি ধারণ করে আল্লাহর কাছে, আল্লাহর নিকটে কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি তোমার কোরআন আমি এই বান্দার জন্য
তুমি আল্লাহর কাছে সুপারিশ করতেছি। মোমেনকে তারা ওই সংকটময় হাসরের ময়দানে, নিদানের দিনে, যেই দিন টাকা পয়সা কাজে আসবে না, সেই দিন মুসলমান মোমেন যারা বা ঈমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্যে শাফাআতকারী অনেক আছে। তোর মধ্যে একটা হচ্ছে আল্লাহর কোরআন। যারা পড়েন, যারা শুনেন, যারা পড়ায়, যারা শুনায়, যারা তেলাওয়াত করেন, যারা আদব করেন, এই কালামুল্লাহ হাবিবুল্লাহর উম্মতের জন্য হাসর ময়দানে সুপারিশ করবেন। সেই সুপারিশে ওই কোরআন শরীফের শ্রবণকারীরা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, সেজন্যে সারা বিশ্বব্যাপী মুসলমান ছাড়া অমুসলিম যারা আছে, এদেরও মুসলমান ধর্মালয় আছে, এদেরও ধর্মীয় গ্রন্থ আছে, এদেরও ধর্ম যাজক আছে। কিন্তু হক কোনটা সেটা প্রমাণ করতে গেলে আমরা পৃথিবীর জমিনে একমাত্র চ্যালেঞ্জ করব ইসলামের পক্ষে আল্লাহর কোরআনকে। আমরা চ্যালেঞ্জ করব ইসলামদের দ্বীনে হক, আমাদের নবী যে নবী হক, আমাদের আল্লাহ রব্বে হক, আমাদের কোরআন কিতাবে হক। এটা আমরা প্রমাণ করার জন্যে সত্য বলে চ্যালেঞ্জ করব কি দিয়া? কোরআন দিয়া। কেননা কোরআনের বিসমিল্লাহর বই থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা হরফ যেরকম নাযিল করেছেন সেই রকম আছে, সেই রকম থাকবে। এখন আল্লাহর কোরআনের মতো অনেক ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে আছে, কোরআনের অনেক নাম আছে। একটা প্রকাশ্য নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন উপরে লেখা আছে, উপরে লেখা আছে আল কোরআন। সেভাবে পালি লেখা আছে, সেভাবে বাইবেল লেখা আছে। কিন্তু কোরআন যেভাবে নাম আছে, বাইবেল যেভাবে নাম আছে, ফালি যেভাবে নাম আছে, কিন্তু ভিতরে যখন আপনি দেখবেন ভিতরে বাইবেল সম্বন্ধে কিছু নাই। উপরে ফালি নাম আছে, ভিতরে নাই। কোরআনের যেভাবে উপরে নাম আছে ভিতরেও আছে। কোরআন কোত্থেকে এসেছে সেটাও আছে, কার কাছে এসেছেন সেটাও আছে, কখন এসেছে সেটাও আছে, কি জন্য এসেছেন সেটাও আছে, কোন মাসে এসেছেন সেটাও আছে, দিনে আসছে না রাইতে আসছে সেটাও আছে। কিন্তু আল্লাহর কোরআন ছাড়া বাকি ধর্মগ্রন্থের মধ্যে ওই সমস্ত তথ্য নাই, ওই সমস্ত তথ্য নাই। মানে আপনাদের এলাকার মধ্যে যদি কোনো নতুন মানুষ দেখেন, এলাকার মধ্যে যারা বসবাস করেন সবার মধ্যে দেখার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, লোকটাকে, লোকটা আপনি বলবেন, আরেকজনে বলবে, সঙ্গে সঙ্গে তার কাছে জিজ্ঞাসা করবেন, অবা তুমি কে? জবাব দিতে পারল না, সন্দেহ আসবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, তোমার ঠিকানা কোথায়? জবাব দিতে পারল না, সন্দেহ আসবে কিনা? তৃতীয় প্রশ্ন, কার কাছে এসেছ? জবাব দিতে পারল না, সন্দেহ আসবে কিনা? কি জন্য আসলা? জবাব দিতে পারল না, সন্দেহ আসবে কিনা? কখন আসলা? কি দিনে আসলা না রাইতে আসলা? প্রশ্ন যদি উত্তর দিতে না পারে সন্দেহ আসবে কিনা? এখন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? কোরআনে বলে আমার নাম কোরআন। তো তোমার ঠিকানা কোথায়?
কোরআনের সঙ্গে সঙ্গে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার ঠিকানা হচ্ছে লৌহ মাহফুজের মধ্যে। বড়বালা, তো তোমার এই কে পাঠাইছে? সঙ্গে সঙ্গে তুমি কোত্থেকে আসলা? কোরআনের জবাব দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে নাযিল করেছেন রব্বুল আলামিন। কোথায় ঠিকানা সেটা বললেন, কোত্থেকে আসলো সেটা বললেন। তৃতীয় প্রশ্ন হবে, ঠিক আছে তুমি কার কাছে আসলা? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিবে নুজিলা আলা মুহাম্মাদিন, আমাকে অবতীর্ণ করেছে মুহাম্মদ নবীর উপরে। প্রশ্ন কয়টা হলো? জবাব ঠিক আছে নেই। ঠিকানা কোথায়? লৌহে মাহফুজে। আসছেন কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। আসলেন কোথায়? নবীজির কাছে। আচ্ছা ঠিক আছে, কি জন্য আসলা? কোরআনে বললেন হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্য এসেছি। আচ্ছা, মানুষকে হেদায়েত করার জন্য এসেছ, দিনে আসো না রাইতে আসো? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দামি রাইতে এসেছি। কোন রাইতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় কোরআনে কারীমকে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। প্রশ্নের উত্তর আছে কিনা? এখন বলা হলো তুমি কি দিনে আসছো না রাতে আসছো? বলে রাতে আসছি। কোন মাসে আসছো? বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আমি অবতীর্ণ হয়েছি। এই প্রশ্নগুলো একমাত্র কোরআনে জবাব দিতে পারে, ফালিয়ে পারে না, বাইবেলে পারে না, রামায়ণে পারে না, ত্রিপিটকে পারে না, এবং ইহুদিদের ধর্মগ্রন্থ পারে না। যেগুলো এগুলা হচ্ছে ঠক, আল্লাহর কোরআন হচ্ছে হক। মুসলমানুনা গাবুরা, মুসলমানুনা গাবুরা ও খুদা কি शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। अल्लाहुम्मा वला अली सय्यिदिना। এখন আসুন, আল্লাহর কোরআন হক নাকি? হক্কানিয়তের সমস্ত দলিল আল্লাহর কোরআনে রয়েছে। সেই কোরআনকে আমরা মুসলমান ছেলে হিসাবে বিশ্ব মানবতার কাছে আমরা পেশ করব। সেই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন হাবিবুল্লাহর উপরে। সেই কোরআন থেকে হাবিবুল্লাহ আমাদেরকে যেই দিন দিলেন ইসলাম, সেই ইসলাম দেহ, সেটার প্রমাণ হচ্ছে আমাদের ওলিরা। ইসলাম মানিলে ওলি হয়, ইসলাম না মানলে ওলি হয় না। ইসলাম না মানলে ওলি হয় না। কথাগুলো আমি কেন বলছি জানেন? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে একটা সুন্দর নীরব একটা পরিবেশ দরকার। এই রাস্তার মধ্যে যে কথাবার্তা বলে ছেলেরা, এই মা ভাদিকে কন্ট্রোলার নাই। আমার কেন দর দিয়েছেন? জমিতের ভালার আমি ক্ষতি, আমার পিছিয়ে 30,000 মানুষ নামাজ পড়ে, আর আমার দাওয়াত দিলেন, ব্যবস্থা করবেন না। কে বলছেন আপনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য? এত সোজা মনে করেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবে কিবরিয়া তুম হো
वसीला बेकसा तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मोहतरम हाजरीन, কোরআন ও হাদিসের আলোকে বয়ান করার জন্য মাহফিলের আদবের ব্যাপার আছে, মাহফিলের আদবের ব্যাপার আছে। এই মাহফিলকে আদব করিয়া অনেক বেয়াদব অলি হয়ে গেছে, আর এই মাহফিলের সাথে বেয়াদবি করিয়া অনেক বড় বড় মুহাদ্দিস বেঈমান হয়ে গেছে। অনেক বড় বড় মুহাদ্দিস বেঈমান হয়ে গেছে। সাধারণ মানুষ তো আছে। দিয়ারে মদিনা अदब की जगह है, वहाँ सर हिलाने की कोशिश न करना। दरबार मुस्तफा আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় আদবের অনুষ্ঠান, আদবের মাহফিল হচ্ছে আল্লাহর হাবিবের শানে, ইসলামের শানে, দ্বীনের শানে, মিল্লতের শানে, মাসলাকের শানে, মাযহাবের শানে ধর্মীয় মাহফিল। ধর্মীয় মাহফিল, এই মাহফিল থাকলে আমাদের মাযহাব থাকবে। এই মাহফিল বন্ধ হবে, মাযহাব শেষ হয়ে যাবে। মাযহাব থাকলে আমরা থাকব, মাযহাব না থাকলে আমরা থাকতে পারবো না। হয়তো অন্য মাযহাবে চলে যেতে হবে, নতবা মরে যেতে হবে, নতবা দেশ ত্যাগ করতে হবে। সেজন্য মাযহাব থাকলে মাযহাবের অনুসারী থাকবে। আমাদের মাযহাবের নাম, আমাদের মিল্লাতের নাম, আমাদের দ্বীনের নাম আল ইসলাম। আল ইসলাম, ইসলামের অনেক ব্যাখ্যা মানি আছে। যেটা সরল সহজ মানি, সেটা মানি আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর নবীকে মেনে নেওয়া, কোরআনকে মেনে নেওয়া, পরকালকে মেনে নেওয়া। তাই বলছিলাম হাতেম তার এক নাতিনের সাথে, আমাদের নাতির সাথে, আমাদের নবীজির নাতির সাথে দেখা হলো, পরিচয় হলো। বললেন তোমার পরিচয় কি? বলে আমি দাতা হাতেম তাই নাতি। তোমার দাদার ঐতিহ্য কি? বলে আমার দাদার ঐতিহ্য হচ্ছে, আমার দাদার কাছে কোনো লোক যদি সাহায্যের জন্য আসে তারে দেয়, আবার আসলে আবার দেয়, 10 দরজা দিয়ে আসলেও দেয়, তারে বিমুখ করে না। আমার নবীর নাতিয়ে বলতেছে আমি কে জানো? আমি ওই দাতার নাতি। আমার দাদা একবার দিলে আর আমার দাদার কাছে আসতে হয় না। পড়েন সুবহানাল্লাহ। হায় 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 হায়। সেই জন্যে আমার নবীর শানে কোন বুজুর্গ শায়ের বলতেছেন, जब उनके गदाबर देते हैं शाहाने जमाना की झूली, मोहताज का जब ये हालत है मुख्तार का आलम क्या होगा। मोहताज का जब ये हालत है मुख्तार का आलम क्या होगा। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। হাতেম দান্না থেকে বললেন তোমার দাদা যেগুলা দিতেন এগুলো তো দুনিয়াবি জিনিস, এমন এমন জিনিস আছে যেগুলো তোমার দাদা দিতে পারে না। আর আমার দাদা ওই দাতা
স্রষ্টার সৃষ্টিগুলো যার যেটা অভাব ছিল, যখন চাইতো আমার দাদা দিতে পারত। সেজন্য আমার দাদা হচ্ছে সব সাইডে বড় দাদা, সব সাইডে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এক জিহাদের সময় রাহমাতুল্লিল আলামিন মুজাহিদিন কোনকে নিয়ে সেই জিহাদের দেশে যাইতেছেন, যেখানে জিহাদ হবে। পথের মধ্যে খাওয়ার পানি নাই, গোসলের পানিও নাই, অজুর পানিও নাই। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, মঞ্জিল করলেন, বললেন তোমরা নামাজের জন্য তৈরি হও। বললেন আশপাশে পানি নেই, খাওয়ার পানিও নাই, গোসল তো দূরের কথা, অজু তো দূরের কথা, পান করার পানিও নাই। কাকে বলতেছেন? রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর হাবিব বললেন নৈরাশ হয় না, চতুর্দিকে তোমরা পানি তালাশ করেছ, পানি পাইলা না, কিন্তু পানি পাইবা। ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো? আমরা তো তালাশ করলাম। আল্লাহর হাবিব বললেন আয় আলী, সামনে যেই পাহাড় দেখছ, ওই পাহাড়ের ওই পারে, ওই দেশে, পাহাড়ের ওই সাইডে একজন কালা গোলাম ওনার মালিকের জন্যে ওটার উপর করিয়া মোটকা পুরাইয়া পানি নিতেছে। ওই কালা গোলামকে আমি নবীর কাছে নিয়ে আসো। কোথায় বিশাল পাহাড়, আমার নবী পাহাড়ের এই কুলে আর পানিওয়ালা পাহাড়ের ওই কুলে। প্রিয় হাজরিন, হযরত আলী গেলেন, দেখলেন এক হাবশী গোলাম ওটার উপর করে সওয়ার হয়ে মোটকা পানি নিয়ে মালিকের কাছে যাইতেছেন। যেখানে দেখা সেখান থেকে পানির জায়গা 2 মাইল, 2 ঘন্টা দূরে। 2 ঘন্টা যাওয়ার পরে পানি পায়, যাবে আর 2 ঘন্টা পরে। হযরত আলী বললেন এই পানিওয়ালা আমার সাথে চলো। বলে কোথায়? বলে আমাদের আকার কাছে। বলে আমি তোমাদের আকারে চিনি না, আমার আকার কাছে 2 ঘন্টা পরে পানি পৌঁছাইতে হবে, নইলে আমার চাকরি যাবে, নইলে আমার চাকরি যাবে। হযরত আলী বললেন তুমি সোজা আমার সাথে চলো, নইলে আমি নিয়ে যাব। আমার নাম আলী, আমার নাম আলী। হযরত আলী সেই গোলামকে নিয়ে আসলেন। হাবশী গোলাম মুজাহিদিন সাহাবা ইকরামকে দেখতেছেন। আল্লাহর হাবিবকে যখন দেখলেন সেই চমকি গেল। বললেন পৃথিবীর জমিনে অনেক লোক আমি দেখেছি, এরকম লোক তো আমি দেখি নাই, যারা দেখলে অন্তর শান্তি হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে এমন লুৎফ ছিল, এমন জামাল ছিল, এমন কামাল ছিল, এমন রোশনি ছিল, এমন লবণীয় ছিল। একজন মানুষ সারাক্ষণ দেখি থাকলে চোখে ঘুম আসবে না, ফেডের মধ্যে খিদা লাগবে না, শরীর কাহেল হবে না, যত দেখে তত দেখতে ইচ্ছা লাগবে। সেরকম আমার নবী। বন্ধুগণ, নবীজি বললেন তোমরা পানি পান করো, পানি তোমাদের মশকের মধ্যে পুরাই ন, দরকার হইলে গোসল করো, দরকার হইলে ওযু করো, তোমাদের পানিকেও খাবো। এখানে সবাই পানি খাইতেছেন, নিতেছেন, ওযু করতেছেন, তাদের মশক পুরাইতেছেন। হাবশী গোলাম একবার পানি নেওয়ার দিকে দেখে আর একবার আমার নবীর দিকে দেখে, এত পানি লয়, এত পানি খায়, 1 ইঞ্চি পানি কমে না, 1 ইঞ্চি পানি কমে না। পানির চাহাত মিটে গেল। আল্লাহর হাবিব বললেন তোমাদের আর পানির প্রয়োজন বলে না। হাবশী গোলামকে বললেন এখন তুমি যখন আমারে পানি দিলা, আমি তোমারে রুটি দিলাম। আমার নবীর হাতে রুটি দেওয়া সারা পৃথিবী এক পাল্লায় দিলে নবীর হাতে রুটি আর মুসলমান সমান হবে না, হবে নি। আমার নবীর হাতের তবু। আল্লাহর হাবিব
হাবশী গোলাম কি রুটি দিলেন? হাবশী গোলাম দেখলেন এত মানুষ পানি খাইলো, পানি পাইলো, পানি নিল, অজু করলো, কিন্তু পানি তো কমলো না। এই বেড়াকে বললেন হুজুর যাব কোথায়? বলে তোমার মালিকের কাছে চলে যাও। বললেন হুজুর একটা কথা, নিজে ডাকিয়ে আনলেন, কেন আমারে খালি ফেরত দেবেন? সুতরাং আপনার পানির প্রয়োজন ছিল, পানি পাইলেন, আমি তো রুটি চাই নাই, তো আমারে কিছু দেন না। বলে তুমি কি চাও? বলে মানুষ আমারে ঘৃণা করে, আমার রং খালা দেয়, আপনি আমার এমন নিয়ামত দিয়ে দেন যেটা আমার রংটা, কালা রংটা আলো হয়ে যায়, কালা রং আলো হয়ে যায়। এখন তো আমি কালা হয়ে যাব, দলা। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বললেন এইদিকে আসো। আল্লাহর হাবিব ওই খালা গোলামের চেহারার মধ্যে হাত বুলাই দিলেন, চেহারা আলো হলো, সারা শরীর আলো হলো। নবীজির হাত মোবারক লাগার কারণে অন্তর বালা হলো, সঙ্গে সঙ্গে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর জমিনে পানির বদলে পানি দিতে পারে, টাকার বদলে টাকা দিতে পারে, সোনার বদলা সোনা দিতে পারে, কিন্তু রং বদলাইতে পারে না, পারেনি। সুতরাং আমার নবী এমন দাতা, যার কাছে কালো রং তার রং দলা বানাইতে পারে, যার কাছে যেটা নেই সেটা আমার নবী দিতে পারে। দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে অথরিটি দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। সেজন্য আমার নবীর যত নাম আছে, একটা নাম হচ্ছে মুখতার, একটা নাম হচ্ছে মুখতার। কুঞ্জি দি তুমি अपना खजानों की खुदा ने, कुंजी दी तुम्हें अपना खजानों की खुदा ने, मुख्तार बनाया तुम्हें महबूब बनाया, मुख्तार बनाया तुम्हें महबूब बनाया। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাবশী গোলাম ঈমান পাইলেন, হাবশী গোলাম রং পাইলেন, হাবশী গোলাম সাহাবী হলেন। কয়টা নিয়ামত! সাহাবী হইলেন, রং পাইলেন, ঈমান পাইলেন, সোহবত পাইলেন, আল্লাহর নবীর রেজামন্দি পাইলেন। এখন নিজের মালিক তার গোলামে পানি নিতেছে না, সেজন্য তাদের মাহাল্লার একেবারে গেটের মধ্যে চলে আসলো আরো লোকজন। দেখা যাইতেছে ওট, দেখা যায় যে পানির মশক, উপরে কিন্তু গোলাম নাই। গোলামের উপরে জামা ঠিক আছে, জামা ঠিক আছে, ওটো ঠিক আছে, মোটকাও ঠিক আছে, কিন্তু গোলাম নাই। আগর গোলাম ছিল কালা, এখন গোলাম তো দলা, এখন গোলাম দলা। যত কাছে যায় সালাম দেয়, যেভাবে দিতে হয়। বলে তুমি কি? বলে আমি আপনার গোলাম না, তুমি আমার গোলাম নও। আমার ওটো ঠিক আছে, মোটকাও ঠিক আছে, আমার গোলামের জামা ঠিক আছে, মনে হয় তুমি আমার গোলামরে মারি ফেলেছো। বলে না হুজুর, আমি আপনার গোলাম। তো তোমার রং তো কালো ছিল, আলো থেকে পাইলা, তোমার তো সন্দেহ হচ্ছে। বলে আপনি সন্দেহ করবেন না, আপনার ছেলে কয়জন আমি জানি, এদের নামও জানি, আপনার ঘরে কি আছে আমি সেটাও জানি। বলে সব তো ঠিক আছে, তো কালা রংকে আলো করলো। বলে আসার পথে আখির জামানার পয়গম্বরের সাথে আমার দেখা হয়েছে, সেই নবী আমার মুখের মধ্যে হাত বুলাই দিয়েছে। এত পানি খাইলো নীল, এক জর্রা পানি কমে নাই। ওনার হাতে যেই
আমার এই রুটি দিয়েছে, আমি রুটিগুলো রাঁধছি, সেই রুটির থেকে সুগন্ধ বাইর হইতেছে। সবাই বলে জীবনের মধ্যে এরকম সুগন্ধ তো আমরা দেখি নাই। ওই নবীর হাতের মধ্যে এত সুগন্ধ, ওই নবীর দিনের মধ্যে কেমন সুগন্ধ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর জিন্দাবাদ। চলো আমরা বাড়িতে যাব না, আমাদেরকে সেই নবীর কাছে নিয়ে যাও। সমস্ত মহল্লাবাসী সবাই জুলুস সহকারে, মিছিল সহকারে, রেলি সহকারে ওই হাবশী গোলামের নেতৃত্বে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আমার নবী বলতেছেন, ও ভাগ্যবান মহল্লাবাসীরা, তোমাদের গোলাম আজকে তোমাদের আকা হয়ে গেছে। আমি আকারে মানার কারণে, আমি আকারে মানার কারণে তোমাদের গোলাম আজকে তোমাদের আকা হয়ে গেছে। সুতরাং আমি নবীর দিন গ্রহণ করলে তোমরা আকা হয়ে যাইবা। পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ সবাই আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন হুজুর, আমার গোলাম তো রং আলো হয়েছে, সুতরাং আপনি আমাদের কিছু নিশানা দেন। নবীজি বললেন, তোমাদের কার কি অভাব আছে বলো। কেউ বলে আমার মেয়ে নাই, কেউ বলে আমার ছেলে নাই, কেউ বলে আমার বেটা নাই। এক একজন এক একটা কথা বলে। আল্লাহর হাবিব সবাইকে নিয়ে হাত তুলি দোয়া করলেন, তোমরা দোয়া করো, যার কাছে যা লাগবে আমি আল্লাহর কাছে বলবো, তোমরা আমিন বলবা। কি বলবা? আমিন বলবা। ইমাম সাহেব যখন মুনাজাত করে আমিন বলা সুন্নতে সাহাবা, কিন্তু আমাদের দেশে আমিন না বলার কিছু লোক বাইর হইছে নাকি? এরা হচ্ছে বড় জালেম, ডগে ডাগে আলেম, ভিতরে জালেম নাকি? ওই সমস্ত জালেমেরা কোনোদিন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। কেননা তাদের অন্তর বালানো, তাদের অন্তর মধ্যে বিমার আছে। অন্তর মধ্যে কি আছে? বিমার আছে। সেই জন্যে আমার নবীর শান, কোরআনে করিম দেখলে নবীর শান দেখা যায়। কোরআনে করিম পড়লে আল্লাহর সাথে বান্দা কথা বলে, সেই কোরআনে করিম হবে হাসরের ময়দানে আমাদের জন্য শাফাআতকারী, এবং খবর হবে আমাদের জন্য আলো। কি হবে? আলো। চতুর্দিকে মাটি, কোরআনের আলোতে আলো হবে। শুধু তাই না, ডানে বামে সামনে পিছিয়ে উপরে নিচে একজন মুমিনের কবর 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি পরিবেশ হবে, আরামের ঘুমে ঘুমাবেন, বেহেশতের বিছানা হবে, বেহেশতের আবহাওয়া আসবে। বেহেশতের সাথে যদি, পৃথিবীর সাথে যদি একটা ছিদ্র থাকতো, এখানে কোনো বিমার থাকতো না। প্রিয় হাজরিন, তো আজকে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ওই সূরার নাম কি? সূরা নাস। সূরা নাস আপনারা অনেকে পড়েছেন, অনেকে শুনেছেন, কিন্তু সেখানে কিছু আলো আছে কিনা? না, আলো নাই। উপরেরটা আলো নয়, উপরেরটা হচ্ছে ইবারত, উপরেরটা হচ্ছে ইবারত, রিডিং। কিন্তু আলোটা কোথায়? ভিতরে। এলমটা কোথায়? ভিতরে। তো ভিতরে কি আছে আমরা জানি না, আমরা শুধু বাহিরটা জানি। বাহিরটা পড়লেও লাভ। আমার নবী বলেছেন, আফজলুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। আফজল যত নফল ইবাদত আছে, তোর মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে সবচাইতে আফজল ইবাদত। এতক্ষণ ছিল মাহফিলের বডি, রু ছিল না। এখন মাহফিলের কি আছে? রু আছে। দেহের মধ্যে রু থাকলে দেহ লড়াচড়া করে। এতক্ষণ তো আপনার লড়াচড়া করেন নাই, এখন আপনার লড়াচড়া আসবেনি। তো দরুদ শরীফ কি মহব্বতে পড়বেন না এমনি এমনি পড়বেন? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এতক্ষণ মাহফিলের মূল প্রসঙ্গ বয়ানের জন্য
কিছু বাহ্যিক কিছু দৃষ্টি যুক্তি উক্তি আমার দিতে হয়েছে। মাহফিলের রুও সদরও এসে গেছেন, আমিও বয়ানের সূচনা শুরু করতেছি, কিন্তু এদের বয়ান বন্ধ হইলে আর কি। এখানে এতক্ষণ বহু ধরনের বড় বয়ান চলছিল, কিছু বা রাস্তার বয়ান, কিছু হাস্তার বয়ান, এরকম ছিল। বাবারা, আমাদেরকে যদি সুযোগ না দেন কথা কেমনে বলব? হয়তো আপনারা কতটুকু বুঝতেছেন, যাদের অন্তরের চোখ পয়দা হয়েছে এরা দেখতেছেন এখানে কি নাজেল হচ্ছে। মাসে রবিউল আখির, ছাদে জুমার রাইতে, জুমার রাত, মাহফিলে সুন্নতে ইলাহি, মাহফিলে সুন্নতে আম্বিয়া, মাহফিলে সুন্নতে মুস্তাফা, মাহফিলে সুন্নতে খুলাফা, মাহফিলে সুন্নতে আইম্মা, মাহফিলে সুন্নতে সোহাদা, মাহফিলে সুন্নতে পীরানে পীর, মাহফিলে সুন্নতুল মুসলিমিন। এক বিশাল সুন্নত এখানে আদায় হচ্ছে। এই মাহফিল কোন সুন্নত জানেন? যেই সুন্নতের নাম সুন্নতে কুবরা। সুবহানাল্লাহ, সুন্নতে কুবরা। ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে সুন্নতে কুবরা, সবচাইতে বড় সুন্নত। এই মাহফিল যারা করে তাদের জন্য রয়েছে আমার নবীর পক্ষ থেকে শাফাআতে কুবরা। আমার নবীর পক্ষ থেকে শাফাআতে কুবরা, আমার নবীর শাফাআতে কুবরা পাবে এই মাহফিল যারা করে। এবং আমরা হলাম উম্মতে কুবরা, আমরা হলাম উম্মতে কুবরা। আর আমার নবী হচ্ছে স্রষ্টার সৃষ্টিগুলোর জন্য নিয়ামত কুবরা। আলহামদুলিল্লাহ, নবী হচ্ছেন নিয়ামত কুবরা, মাহফিল হচ্ছে সুন্নত কুবরা। আমরা হলাম উম্মত কুবরা, আমরা পাবো আমার নবীর শাফাআত কুবরা। আলহামদুলিল্লাহ। এরা যারা পাবে না যে এরা কি বলে জানেন? ওই বিলেয়ে যখন শিক্ষার লগ না ভাই বলে এগুলা হারাম। কি বলে? এগুলা হারাম। তারা তো এই নিয়ামত পাবে না, এই জন্য তারা আগে বাগে হারাম বলে। আসলে হারাম তারা বলতেছে কেন জানেন? তাদের আকীদা প্রকাশের জন্য। তারা যে বদ আকীদার মানুষ, তারা যে ইহুদি নাসারার কবলে পড়ে গেছে। ওই সমস্ত বিভ্রান্ত মতবাদ এগুলাতে তারা কথায় কাজে উক্তিতে যুক্তিতে বক্তৃতায় বলতেছে, এগুলো আমাদের জন্য ভালো। কেননা আমরা আসামি, আমরা চোর, আমরা ডাহায় চিনতে পারতেছি। তো আজকে বয়ানের জন্য কোরআনে কারীমের কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা নাস। হারনে আমি পড়ে গেছি। আচ্ছা, এই সূরার আগে আরেকটা সূরা আছে। দোনো সূরার শান নুজুল একটা, কিন্তু এই সূরা যদিও একেবারে শেষে, কিন্তু এইখানে এমন বয়ান আছে মাশাআল্লাহ, যারা মুমিন মুসলমান এদের জন্য অত্যন্ত চমৎকার শিক্ষাকারে রয়েছে। আল্লাহ বলেন, কুল, আয় হাবিব আপনি বলে দেন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তার কাছে পানা চাইতেছি। এখানে বজাহের আমার নবী পানা চাইয়া উম্মতকে পানা শিখাইতেছে। আমার নবী কেউর কাছে, আমার নবীর কেউ অনিষ্ট করতে পারবে না, বরঞ্চ নবীর উসিলাই অনিষ্ট থেকে বাঁচতে পারে। উম্মতকে তালিম দেওয়ার জন্যে আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন, আয় হাবিব আপনি বলেন, আউযু, मैं पना चाहता हूँ बिरब्बिन नास, लोगों की रब से। এখানে বিরব্বিন নাস মানে সমস্ত নবীর রব আল্লাহ, সমস্ত অলির রব আল্লাহ, সমস্ত কাফের রব আল্লাহ, সমস্ত জিনের রব আল্লাহ, সমস্ত ফেরেশতার রব আল্লাহ, গোটা সৃষ্টি জগতের রব কে? আল্লাহ। কে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। কোন আল্লাহ?
যিনি রব্বুল আলামিন, সমগ্র জগতের পালনকর্তা, সমগ্র জগতের পালনকর্তা। এখানে সৃষ্টির পালনকর্তা বলে নাই, জগতের। জগৎ আছে 18,000 জগৎ। দুনিয়া এক জগৎ, পরকাল এক জগৎ, ফেরেশতার এক জগৎ, জিনের এক জগৎ, ফানির এক জগৎ, আগুনের এক জগৎ, বাতাসের এক জগৎ, রুহের এক জগৎ। এরকম যত জগৎ আছে 18,000 জগৎ আছে। 18,000 জগতে 18,000 আলম আছে। প্রতিটি আলমের পালনকর্তা রব হচ্ছে কে? আল্লাহ। उसी के नूर से अदा हो किसी जुबां से हमद उसी रब्बे तआला की, कि जिसने एक लफ्ज़ कुन से सब मखलूक पैदा की, कि जिसने एक लफ्ज़ कुन से सब मखलूक पैदा की। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। রব্বুল আলামিন সমগ্র জগতের রবের কাছে আমার নবী পানা চাইয়া উম্মতকে তালিম দিতেছে। তোমরা পানা চাইবা কার কাছে? মানুষের রবের কাছে, যিনি নবীদের রব, যিনি আমি নবীর রব, যিনি রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আল্লাহ পাকের নাম তো আরো আছে। এখানে আল্লাহ বলে নাই, এখানে রহমান বলে নাই, এখানে রহিম বলে নাই, করিম বলে নাই, গনি বলে নাই, মুগনি বলে নাই, রজ্জাক বলে নাই, হাইয়ু বলে নাই। রব কেন বললেন? কেননা বনি আদমের শুরু লগ্ন থেকে আল্লাহ পাকের গুণবাচক রবুবিয়তের সাথে সম্পর্ক রয়েছে। কেননা আমরা যখন মার পেটে আসছিলাম, যখন আমাদের মধ্যে জান আসলো, আমরা কিভাবে আমাদেরকে পালন করেছেন বাবাও জানে না, মাও জানেন, একমাত্র জানেন আল্লাহ। কে জানেন? আল্লাহ। যখন আমাদের 4 মাস পরে যখন আমাদের প্রাণ আসলো, সেই আমরা যখন প্রাণ আছে খাইতে হবে কিনা? খাইতে হবে। মা যেগুলা খাইলেন সেখান থেকে মার নারের সাথে আমাদের নারের যোগাযোগ দিয়ে মার পেট থেকে আল্লাহ আমাদেরকে পালন করা শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। হায় 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 হায়। বিরাব্বিন নাস, মানব জাতির পালন করত। মালিকিন নাস, আমি নবী পানা চাইয়া আমাদেরকে তালিম দিতেছেন। মালিকিন নাস, মানুষের বাদশার কাছে পানা চাইতেছি। মানুষের বাদশাকে বলেন না আল্লাহ। মানুষের মালিককে, বাদশাকে আল্লাহ। মালিকিন নাস, মানুষ যখন মার পেট থেকে দুনিয়ার জমিনে আসে, মুসলমান 1 মাসের ছেলে, 1 বছর যে ছেলে, 1 দিন না ছেলে, 1 ঘন্টার ছেলে রুটি খাইতে পারে না, চাউল খাইতে পারে না। তার জন্য এমন খাদ্য আল্লাহ ব্যবস্থা করেছেন মার স্তনের মধ্যে। একসাথে শাশুড়ি খাইল, একসাথে ননদে খাইল, সবাই খাইল, কাহার স্তনের মধ্যে দুধ আসলো না। কিন্তু ওই মার স্তনের মধ্যে দুধ আসলো যেই মার দুধের সন্তান রয়েছে। তো ইন্তজাম কে করলো? আল্লাহ করলেন ইন্তজাম। শুধু তাই না, ইমাম আজম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছেন এক নাস্তিকে, আপনি যে আল্লাহ এক বলেন, প্রমাণ কি? বলে প্রমাণ তো তোমার মধ্যে আছে। কেমনে আছে? বলে জানো না তোমাদের গরু ছাগল আসেনি? বলে আছে। কি কি আছে? আমাদের গাইও আছে, বিরিশও আছে। তো খানা খেয়ে দে, রাখাল ছেলে একসাথে না, ভাগ ভাগ বলে একসাথে দে, কুড়া পানি একসাথে দে। তো দুধ তো আসে গায়ের ওলানে, বিরিশের ওলানে তো দুধ আসে না। খানা তো একই, খানা তো একই খানা, একই জিনিস, একই রাখাল, একই মুসলমান গোয়াল,
একই গলা, কিন্তু খানা খাওয়ার পরে ওই গরুর ওলানের মধ্যে দুধ আসে যেটা গায়ে পৃথিবীর কোনো শক্তি নাই বিরিশের ওলানের মধ্যে দুধ আনতে। যার একই খাদ্য থেকে বিরিশের মধ্যে দুধ আসলো না, গায়ের মধ্যে দুধ আসলো, ওই জাতের নাম রব্বুল আলামিন। ওই জাতের নাম রব্বুল আলামিন। পুকুরের মধ্যে মাছ আছে, পানি একই, পুকুর একই, গিরিশ একই, মাছের রঙের বেশ কম, রঙের বেশ কম, মজার বেশ কম, পানি তো একটা, একই পানির মধ্যে রং বেশ কম করা, মজা বেশ কম করা। এটা পানির বাহাদুরি ন, গিরিশের বাহাদুরি ন, এটা বাহাদুরি হচ্ছে আল্লাহর কুদরতের বাহাদুরি। একই জমিনের মধ্যে আপনি তরমুজ রুগলেন, বাংলা হদ রুগলেন, কিরা রুগলেন, কিরার এক মজা, তরমুজের এক মজা, বাকির এক মজা। মাটি তো এক, সিজন তো এক, গিরিশ তো এক, রাহাল তো এক, বেশ কম কে করলো? বলে গিরিশও করে নাই, মাটিও করে নাই, ক্ষমতা তো আল্লাহর হাতে। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এখন আসুন, মার পেট থেকে আসলেন আপনি, মার কোলে আসলেন, তারপরে জমিনের পিঠে আসলেন। আপনার জীবনের যখন মধ্যম সময় হলো, সম্পত্তির যখন মালিক হইলেন, যাতে শয়তানে বিভ্রান্ত না করে, সেজন্য আমার নবী তালিম দিতেছেন, ও বান্দা তুমি আজকে দুনিয়ার মালিক হয়েছ, বিল্ডিং এর মালিক হয়েছ, গাড়ির মালিক হয়েছ, আল্লাহরে ভুলিও না। সেজন্য তোমার আসল মালিকের কাছে পানা চাও, আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাস। মালিক আমি নই, মালিক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মালিকের কাছে পানা চাও। আল্লাহ, মার পেট থেকে আসছিলাম, আমার কোনো জামা ছিল না, আমার কোনো স্বর্ণ চাঁদি টাকা পয়সা ছিল না, আমি একা এসেছিলাম। আজকে আমি দুনাদুনি জমিনের মালিক হয়েছি। আল্লাহ তুমি করেছ, আমি যাতে তুমি আল্লাহরে না বলি, আমার নবীর মাধ্যমে আমাদেরকে তালিম দিতেছে। আল্লাহ, আমি যত সম্পদের মালিক হই না কেন, এগুলার মালিক তো আমি না, মালিক তো তুমি। আমি তো প্রহরী, আমি তো প্রহরী। মালিকিন নাস, ইলাহিন নাস। আমি পানা চাইতেছি মানুষের মাবুদের কাছে। এখানে প্রথমে রব বলেছেন, তারপরে মালিক বলেছেন, তারপরে ইলা বলেছেন। ইলা কেন বলেছেন শেষে? মানুষ যখন বুড়ো হয়ে যায়, ঘরের মধ্যে বুড়িও ভালোবাসে না। হ্যাঁ, শেষ পর্যন্ত মসজিদ ধরে ধরে কিনা, মসজিদ ধরে, নমাজ ধরে, ফিদ ধরে, ফিদ ধরে, মসজিদ ধরে, মসজিদ ধরে, মাজার ধরে, খানেকা ধরে। কেন ধরে? আমার তো শেষ। এখন রব ছাড়া, মাহবুব ছাড়া, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহারা নাই। আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। এটা ভালো লক্ষণ। ফোয়া হাল গেল, জোয়ান হাল গেল, যখন বুড়া কাল আসলো, সময় শেষ, দাড়ি ফাঁকি গেছে, চুল ফাঁকি গেছে, দাসের পজিশন লড়ি গেছে, কানে কম শুনতেছে, এগুলা সব মৌতের নিশানা। কিসের নিশানা? মৌতের নিশানা। বন্দা টের পাইছে, এখন আর ঘর বালা লাগে না, বাড়ি বালা লাগে না, গাড়ি বালা লাগে না, ক্লাব বালা লাগে না। মোমেন মুসলমান যত বুড়োয়, আল্লাহ ডাকলে তার বালা লাগে, নবী নবী করলে বালা লাগে, অলি অলি করলে বালা লাগে। কেননা এটা হচ্ছে তার জীবনের শেষ টাইম। এটা তার জীবনের শেষ টাইম, এটা নিয়ম। প্রিয় হাজরিন, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমার নবীর মাধ্যমে তালিম দিয়েছে, মানুষের রবের কাছে পানা চাইতেছি, মানুষের মালিকের কাছে পানা চাইতেছি, মানুষের মাহবুবের কাছে পানা চাইতেছি। তো কিসের থেকে পানা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে একটা হচ্ছে সর আর একটা ওয়াসওয়াসা। একটা হচ্ছে কি সর আর একটা ওয়াসওয়াসা। এই সর থেকে বাঁচার জন্যে, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্যে সর কার কাছে আছে, ওয়াসওয়াসা কার কাছে আছে? সেই সর হচ্ছে খান্নাসের কাছে, সেই ওয়াসওয়াসা হচ্ছে খান্নাসের কাছে। কোন খান্নাস? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস।
যেই খান্নাসে স্বর দেয়, যেই খান্নাসে ওয়াসওয়াসা করে, মাহফিলে আসার জন্য যখন নিয়ত করে, ওই খান্নাসে বলে কি দরকার, ঘর থেকে শুনো না। আবার যখন শোনার জন্য ঘরে বসে বলে শুনি লাভ কি, শুতা হও না, শুনো না। যখন শুতে গেলেন ঘুম চলিয়ে আসলো, আসা বন্ধ করলেন, বসা বন্ধ করলেন, ঘুমের মধ্যে শোনা বন্ধ করলেন, ওয়াসওয়াসা কে দিল? ওই খান্নাসে। কে দিল? খান্নাসে। খান্নাস যে মুসলমান ওয়াসওয়াসা দে, যেই খান্নাসে স্বর দে, গর্ভবতী মারা যখন এক মাসে হয়, শয়তানে খান্নাসে স্বর দে। খান্নাস যখন স্বর দে, হামেলা নষ্ট হয়ে যায়। মা বোনদের মাথায় কাপড় না থাকলে বিভিন্ন আসর হয়, ওই স্বর খান্নাসের আসর হয়। সেই জন্য আমাদের মা বোনেরা যত মাথার কাপড় না দিয়া চলবে, তত উজুদ্দে লাভ হবে। এদের তাবিজ দরকার বাড়ি যাবে, এদের তাবিজ দরকার বাড়ি যাবে। মনে রাখবেন, কিতাবে আছে, তফসিরে আছে, মুসলমান মাথার কাপড় ওই সমস্ত মেয়েরা দেয় না যারা কৃতদাসের সন্তান। আর যারা কৃতদাস ন, যারা সনদী, যারা খানদানি মহিলা, এদের মাথায় কাপড় থাকে। মাথায় কাপড় থাকা হচ্ছে খানদানি পরিবারের মেয়ের আলামত। সেজন্য দেখেন না, আমাদের প্রাইম মিনিস্টারে কোনোদিন মাথার কাপড় পরে না, পড়েন আলহামদুলিল্লাহ, মাথার কাপড় থাকে। এটা হচ্ছে খানদানি ফ্যামিলির নিশানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই খান্নাসে স্বর্গে আপনি যখন খানার মধ্যে যখন বসবেন, বিসমিল্লাহ না বললে স্বর দেবে, খানা বদজমি হবে, স্বাস্থ্যসম্মত হবে না, আপনার কাছে মুসলমান বরকত হবে না। কেননা সেখানে খান্নাসের স্বর পড়ছে, খান্নাসে স্বর পড়ছে। আপনি যখন বিসমিল্লাহ বলে খাইবেন, ডান হাতে খাইবেন, নিয়ম মোতাবেক খাবেন, পরিমাণ মোতাবেক খাইবেন, খানা খাওয়া এবাদত হবে, সুন্নত হবে, এবাদত হবে, বরকত হবে, স্বাস্থ্যসম্মত হবে। খানায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বন্দার রিজিক বাড়ায় দাও, এই বন্দার রিজিক বাড়ায় দাও। সেই জন্য খান্নাস থেকে বাঁচতে হলে আমার নবী তালিম দিয়েছেন, তোমরা কি বলবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ আমাকে যে ইলম দিয়েছেন নবীর উসিলায়, আমি আউযু বিল্লাহ থেকে 1200 মাসালা বাইর করতে পারবো। কত মাসালা? 1200 মাসালা। আপনি যখন আউযু বিল্লাহ পড়বেন, বিছানার মধ্যে যখন উঠবেন, স্ত্রী সহবাস করবেন, শয়তান ইবলিস আপনার পাশে আসতে পারবে না। সন্তান ভালো হবে, সোহবত ভালো হবে, আরামদায়ক হবে, বরকতময় হবে, ইবাদত হবে। আপনি গোসল করতে গেলে প্রতিটি ফোড়ার পরিবর্তে আল্লাহ একজন ফেরেশতা তৈরি করবে। প্রতিটি পশমের পরিমাণ আল্লাহ 2 রাকাত নফল নামাজের সওয়াব দেবে। আপনি যদি শরীয়ত সম্মত বিয়ে শাদী করিয়া সোহবত করেন। সেজন্য ভাইয়েরা, শয়তান থেকে বাঁচতে হবে কিনা, ইবলিস থেকে বাঁচতে হবে কিনা। তো ইবলিসকে কিভাবে তাড়াবেন? তরবারি দিয়া, তলোয়ার দিয়া, গুলি দিয়া, বোম দিয়া? আরে বোম তো মারাই শয়তানে, গুলি তো মারাই শয়তানে। শয়তান ইবলিস খান্নাস থেকে বাঁচবার জন্য একমাত্র হাতিয়ার হলো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, শুভ কাজ আরম্ভ করবেন, আল্লাহ পরিণাম এত ভালো করবে, যেরকম চাইবেন সেরকম হবে। সেজন্য এই সূরা নাসের দ্বারা আমার নবী আমাদেরকে তালিম দিতেছেন, ইবলিস আমাদের আপন নয়, ইবলিস আমাদের বড় দুশমন, খান্নাস আমাদের বড় দুশমন, খান্নাস আমাদের বড় শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে ইনসানের সবচেয়ে বড় শত্রু। জিনের ন,
ফেরেশতার ন, অন্য কোনো প্রাণীর ন, শুধু মানুষে। আমরা দুশমনকে আপন মনে করি, আর আপনকে আমরা আপন মনে করি না। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই বলুন আমিন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই খান্নাসে অন্তর মধ্যে ওয়াসওয়াসা দেয়। আপনি যখন নামাজের নিয়ত বাঁধবেন, এতক্ষণ আপনি ভালো ছিলেন, নিয়ত যখন বাঁধলেন, বললেন আমি তো ক্যাশের মধ্যে তালা মারি নাই, যেখানে টাকা রাখছি সেখানে তালা মারি নাই, হায় রে আমি তো আলমিরে কোলা রাখি আসছি, সমস্ত কিরে আমি কয় রাকাত পড়লাম, কি 2 রাকাত না 3 রাকাত, এগুলা কি ওয়াসওয়াসা খেয়ে দেয় শয়তানে। কেননা আপনার নামাজের আরম্ভ ঠিক হয় নাই, অথবা ইমাম সাহেব ঠিক নয়। যার পিছে নামাজ পড়তেছেন এর আকীদা যদি বাতিল হয়, তার পিছে নামাজ পড়লে আপনার নামাজও শেষ, হেতার নামাজও শেষ, হেতার নামাজও শেষ। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা ওয়াসওয়াসা দেয়, যারা বিভ্রান্ত করে, তারা 2 জামাতের অন্তর্ভুক্ত, কিছু মানুষে কিছু জিনে। জিন যারা মুসলমান বেঈমান, এরা শয়তানের জামাত, এরা মানুষকে বিভ্রান্ত করে। এবং যেই মানুষ তাদের কবরে এসে গেছে, এরা মুমিন মুসলমানকে বিভ্রান্ত করে। এই জন্য মুমিন মুসলমানকে তালিম দেওয়া হয়েছে, যে কোনো শুভ কাজের আগে কি বলবা? আউযুবিল্লাহ, তারপরে কি বিসমিল্লাহ। কাজটা যখন শেষ হয়ে যাবে কি বলবা? আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তাই বন্ধুগণ, আমরা আমাদের অনেক পরিচয় আছে। আমাদের প্রথম পরিচয় আমরা ইনসান। আমরা কি ইনসান। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান। আমাদের তৃতীয় পরিচয় আমরা মুমিন। আমাদের চতুর্থ পরিচয় আমরা মুত্তাকি। এইভাবে ক্লাস বাই ক্লাস। তো আমাদের যেটা সবথেকে মূলধন সেটা হচ্ছে ঈমান। যেটা হচ্ছে কি মূলধন, এটা হচ্ছে আমাদের ঈমান। ঈমানের পুঁজি নিয়ে সবাই যেতে হবে। যদি ঈমানের পুঁজি নিয়ে যেতে না পারেন তাহলে আপনি শেষ। ঈমানের পুঁজি নেওয়ার জন্য এত ব্যবস্থাপনা। আমল কাহারও বেশি হবে, কাহারও কম হবে। এমন এমন সাহাবী দেখা গেছে, আমার নবীর হাতে কলমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজের হুকুম এখনো আসে নাই, রোজার হুকুম এখনো আসে নাই, হজের হুকুম এখনো আসে নাই, কিন্তু সেই দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আমল করার সুযোগ পাই নাই। আসল পুঁজি কি আছে? আমার নবীকে দেখেছেন, ঈমানের পুঁজি নিয়ে চলে গেছেন। সেই ঈমানদার হাসরের ময়দানে কি হবে? যদি ঈমান আনার পরে যদি কোনো পাপাচার না করে, এরা তো ভালা। যদি কোনো পাপাচার হয়ে যায়, আল্লাহ বলবেন এগুলাকে তোমার পাপ নয়, বলবেন আল্লাহ এগুলো আমার পাপ। তো বলো এগুলার তো শাস্তি আছে, বলে আল্লাহ তুমি যেটা শাস্তি মেনে নেব। দেখেতে আল্লাহর বিচার মেনে নিয়েছে বন্দা। বন্দা আল্লাহর বিচার যখন মেনে নেবেন, আল্লাহ বলবেন বন্দারে তুমি যখন আমার বিচার মেনে নিয়েছ, এখন তুমি নরেশ হয়ে গেছো, ব্যস্ত যাওয়ার জন্য তোমার আমল নাই, কিন্তু তোমার একটা বড় দৌলত আছে। সেটা কি? বলে এটা তোমার ঈমান। বলে আল্লাহ এই ঈমান, এই 24 অক্ষরের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা এত বিশাল গুনাহ কি হবে? হয়তো না না, তোমার গুনাহ তো মাত্র কয়েকটা পাহাড় পরিমাণ। সারা পৃথিবী পরিমাণ যদি গুনাহ হয়, ওই গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, এই কলমাটা এক পাল্লায় রাখলে কলমাটা ভারী হবে। কলমা কি হবে? কলমা ভারী হবে। আন্তরিকতা নিয়ে যদি আপনি একবার কলমা পড়েন, আপনার 70 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এখন আমরা কি একবার পড়িনি? বারবার পড়ি কি পড়ি না? আমরা বারবার পড়ি। তাই বন্ধুগণ, একটা হাদিস শরীফ পড়েছিলাম, এটার পরে বয়ান শেষ। আমাদের যে ঈমান আছে, ঈমানের 70-এর উপরে শাখা আছে। ঈমানের মূল ঈমানের শাখা প্রশাখা একটা নয়, 10টা নয়, 70-এর উপরে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের মূল ঈমানের
70 উপরে শাখা প্রশাখা রয়েছে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজল হচ্ছে, উত্তম হচ্ছে, আলা হচ্ছে কালমায়ে তাইয়্যিব। ইমানের আলা শাখা, উত্তম শাখা, আফজল শাখা, সবচাইতে বড় শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আলা। আলার মোকাবেলা হচ্ছে আদনা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তার মধ্যে কষ্ট পায় যে মানুষে, এরকম কোন জিনিস থাকলে সেটা ফেলে দেওয়া আদানা ঈমান। শেখুদ দেহলভী এই হাদিসের ব্যাখ্যা করতেছে, রাস্তার মধ্যে যেই মানুষ জিনিস থাকলে মানুষ কষ্ট পায়, এটা মানে কেনানো, এটা মানে বানজুল্য, এটা মানে ইসলামের কিছু তরিকা আছে, মজাব আছে। হানফি দাবি করিয়া, শাফি দাবি করিয়া, মালিকি দাবি করিয়া, হাম্বলি দাবি করিয়া, কাদেরি দাবি করিয়া, চিশতি দাবি করিয়া, নকশবন্দি দাবি করিয়া, মুজাদ্দিদ দাবি করিয়া মানুষকে বিভ্রান্তকারী কিছু মানুষ শয়তান থাকবে সেখানে। ওই শয়তান থেকে মানুষকে পরিচয় করার জন্য মাহফিল দিয়া, বয়ান দিয়া, আলেম দাওয়াত দিয়া এই দায়িত্ব আদায় করা হচ্ছে ঈমানের আদনা শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা থাকা, শর্মিন্দা হওয়া কিরকম? যেটা মুসলমান বন্ধুর সামনে যেটা করা যায়, বাবের সামনে সেটা করা যায় না, এরকম কিছু কাজ আছে কিনা, কথা আছে কিনা, কর্ম আছে কিনা, এই শরম তাকাটা এটা হচ্ছে ঈমানের অঙ্গ বিশেষ। এখন আপনি বাবার সামনে যেটা করতে লজ্জা লাগে, ভাইয়ের সামনে করতে যেটা লজ্জা লাগে, শাশুড়ির সামনে করতে যেটা লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, তা আমার আল্লাহর সামনে কিভাবে করবেন? আল্লাহ তো অন্ধকারও দেখে, আলো তো দেখে। আল্লাহ তো অন্ধকারও দেখে, আলো তো দেখে। সেজন্য যারা মুমিন তারা আল্লাহরে লজ্জা পায়। কারে লজ্জা পায়? আল্লাহরে লজ্জা পায়, আল্লাহরে ভয় পায়। লজ্জা পাইয়া অন্যায় সারি দেয় এবং আল্লাহ নারাজ হবে সেই ভয়ে অন্যায় সারি দেয়, অন্যায় লজ্জায় সারি দেয়। আল্লাহর সাথে বন্ধুত্ব কাটাপ হয়ে যাবে সেজন্য ছেড়ে দেয়। এরকম যারা ছেড়ে দেয় তাদের নাম হচ্ছে মুত্তাকি, তাদের নাম হচ্ছে মুত্তাকি। এবং যারা মুত্তাকি বান্দা এরা বেহেশতে যাবে না। এরা বেহেশতে যাবে কোথায়? বেহেশতে এরা যাবে না। এরা মুত্তাকি হওয়ার জন্য এরা ইজ্জতওয়ালা, এরা শানওয়ালা, এরা মানওয়ালা। এরা বেহেশতে গেলে মানাবে না। আল্লাহ বলবেন ও বেহেশত আমার মুত্তাকি বান্দাগণকে আনতে যাও। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা বন্দিনী এরা জান্নাতে যাবে না। জান্নাতকে হুকুম দেখে তোমরা তাদেরকে আনতে যাও। ইয়া আল্লাহ কেন আনতে যাব? বলে এরা হচ্ছে আমার মেহমান, আমি হলাম মেজবান। এরা হচ্ছে আমার মেহমান, আমি হলাম মেজবান। আমি মেজবান তোমাদের জন্য, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে নেওয়াজ তৈরি করেছি। ও 8টি বেহেশত, বেহেশতের সমস্ত হুরে গালমান নিয়ামত আমি আল্লাহর নেয়াজ তৈরি করেছি মুত্তাকি বান্দার জন্য, মুমিন বান্দার জন্য, ওলি বান্দার জন্য, নবীর উসিলায়। কার উসিলায়? अल्लाह के खजानों के मालिक है नबी सरवर, ये सच है नियाज़ी हमें सरकार का कहते हैं। ये सच है नियाज़ी हमें सरकार का कहते हैं। अल्लाहुम्मा অতএব ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয় হাবিব, আই ফেরেশতারা, তাদেরকে শুভ সংবাদ দাও, আমি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতের, যেই জান্নাতের আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছি। নুজুলাম মিন গফুরির রহিম, ওই আল্লাহ পাক রহিম দয়ালু আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সেখানে মেহমান নেওয়াজি আছে। কি আছে? মেহমান নেওয়াজি। মনে রাখবেন, আপনি কাহারো বাড়িতে মেহমান হলেন, কি হলেন? মেহমানে একটা হচ্ছে তোয়ামে সোগরা, আর একটা হচ্ছে তোয়ামে কোবরা। তোয়ামে সোগরা হচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি গরম ভার হইলে ছাঁ শরবত দেওয়া, আর ঠান্ডা হইলে ছাঁ দেওয়া, এটা হচ্ছে তোয়ামে সোগরা, প্রথম আপ্যায়ন। তারপর হচ্ছে তোয়ামে কোবরা। আল্লাহ বেহেশতের খানা দেওয়ার আগে সর্বপ্রথমে হিসাব নিকাশের আগে আল্লাহ বলবেন, আমার বান্দারে হৌজে কৌসরে পানি দিয়ে আপ্যায়ন করো। আমার বান্দা যখন কবর থেকে উঠবে, আমার বান্দার কবরের নিকটে পাড়ের মধ্যে দেখবে এক সুন্দর জানোয়ার। সিং হবে স্বর্ণের, খান হবে রূপার, পশম হবে মস্ত জাফরানের, সুগন্ধ বের হবে। মুর্দা উঠিয়ে দেখবেন, তোমারে আমার বড় মায়া লাগে, বড় দয়া লাগে, বড় মহব্বত লাগে। আমি দুনিয়ার হায়াতে উট দেখেছি, হরিণ দেখেছি, গরু দেখেছি, ছাগল দেখেছি, দুব্ব দেখেছি, তোমার মতো এত মায়ার প্রাণীও দেখি নাই। তোমার পরিচয় কি? বলে, আসলে আমি কোনো দুব্ব নই, আমি কোনো হরিণ নই, আমি কোনো উট নই, গাই নই, আমি হলাম আপনার জীবনের নেক আমল। যেই নেক আমল দিয়া আল্লাহ আমাকে তৈয়ার করেছেন, তো এখন তুমি আমার নেক আমল। বলে, হ্যাঁ। তো তোমার কাজ কি? বলে, আমি আপনাকে বাহন করিয়া বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে নিয়ে যাব, যেখানে আল্লাহ আপনাকে জজা দেবে, আপনি মজা পাবেন। আল্লাহ জজা দেবে, আপনি মজা পাবেন। এমন মজা, যেই মজা একবার খাইলে আর তৃষ্ণা ধরবে না, চিন্তা দূর হয়ে যাবে, ভয় কেটে যাবে। কেননা আপনি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পরে যখন আপনাকে আপ্যায়ন করবে, আপনি বলবেন, বোধহয় আমার হিসাব নিকাশ কঠিন হবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাস, কথা শেষ পর্যায়ে। আর যারা বদ মানুষ, মুসলমান যারা বদ মানুষ, এরা কবর থেকে যখন উঠবে, দেখবে এক ভয়ানক জানোয়ার, দেখতে ভয় লাগবে। বলবে, তুমি কে? আমি অনেক প্রাণী দেখেছি, বাঘও দেখেছি, সিংহ দেখেছি, তোমার মতো ভয়ানক প্রাণীও দেখি নাই। বলে, আজকে তুমি আমার ভয় দেখতেছ? আমি কে জানো? আমি তোমার জীবনের জুমুয়া, আমি তোমার জীবনের আবা, তোমার জীবনের নিশা, তোমার জীবনের জেনা, তোমার জীবনের ডাকাতি, তোমার জীবনের চগলখড়ি, তোমার জীবনের বেনামাজি। তুমি যত পাপাচার করেছ, তওবা করো নাই, ওগুলো দিয়ে আমারে তৈয়ার করেছে। এখন আমি তোমার উপর বাহন হব, তুমি আমারে বাহন করিয়া যেখানে হিসাব নিকাশ হচ্ছে সেখানে যেতে হবে। তাই ভাইয়েরা, কথা বাড়াচ্ছি না। এই মাহফিল দিলে মাযাব থাকবে, মাহফিল বন্ধ হবে, মাযাব বন্ধ হবে। সেই জন্য ডক্টর ইকবাল বলে, কৌমে মজহব সে মজহব भी नहीं तुम भी नहीं, कौमे मजहब से मजहब भी नहीं तुम भी नहीं, जज्बा हम जो नहीं महफिल अंजुम भी नहीं, जज्बा हम जो नहीं महफिल अंजुम भी नहीं। कौमे मजहब से है, मजहब भी नहीं तुम भी नहीं। কম থাকতে হলে মজাক থাকতে হবে, মজাব থাকতে হবে, মজাব রাখতে হলে মাহফিল থাকতে হবে। মাহফিল আছে, মজাব আছে, মজাব আছে, কম আছে, মজাব নাই, আপনি কম হিসেবে নাই। হয়তো আপনি মরতে হবে, না দেশ ত্যাগ করতে হবে, নতবা অন্য ধর্মে চলে যেতে হবে। সেই জন্য মাহফিল দরকার আছে কিনা? মাহফিল দরকার।
আছে। এই মাহফিলের উদ্যোক্তা আল্লাহ, এই মাহফিলের শ্রবণকারী নবীরা, এই মাহফিলের বয়ান ছিল শানে মুস্তাফা। এই মাহফিল বয়ান আয়োজন করে দুনিয়ার মধ্যে নবীরা, সাহাবীরা, ওলিরা। এলাকার যখন দিনই মাহফিল হয়, সাইয়াহীন ফেরেশতা চতুর্দিকে মুসলমান যারা বিচরণ করতেছে, মাহফিলের যখন সুগন্ধ পায়, তারা একে অপরকে ডাকিয়ে বলে, বায়ের বুস্তামি সাবোর্ডের পিছনে দিনই মাহফিল চলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে, কোরআনের তরজুমা তাফসীর চলতেছে, জিকির চলতেছে, দরুদ চলতেছে, সালাম চলতেছে, বয়ান চলতেছে। আমরা তো আমাদের মূল সন্ধান পাইলাম সেখানে চলে যায়। এখানে আসিয়া আমাদের নাম লেখে, বাবার নাম লেখে, গোষ্ঠীর নাম লেখে, আল্লাহর নবীর দরবারে পৌঁছায়। আমার নবী পাইয়া শুকরিয়া আদায় করে সাজদার মধ্যে যায়, আল্লাহরে বলে, আল্লাহ আল্লাহ আমার উম্মতেরা তোমারে দেখে নাই, আমারে দেখে নাই, বিশ্বাস করেছে, মাহফিলে এসে গেছে, আল্লাহ তাদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করতেছি। যদি গুনাহ হয় আল্লাহ আমার উম্মতেরা মাফ করি দাও, আর যদি মুসলমান কোন নেকামল হয় আল্লাহর প্রশংসা করে করে বলে, আল্লাহ তুমি আমার উম্মতের আমল কবুল করো। এখন আমাদের মুনিব আমার নবী যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে, আমার আল্লাহ বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, নিশ্চয় আল্লাহরে আমরা তওবা কবুলকারী হিসাবে, দয়ালু হিসাবে পাবো, নবী যদি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। তাই ভাইরা, আমরা বেসাহারা নয়, আমরা গার্ডিয়ানলেস নয়, আমাদের গার্জিয়ান আছে, আমাদের মুনিব আছে, আমাদের সাহারা আছে, আমাদের ঠিকানা আছে। আমরা শূন্যলতা ন, বৃত্তিহীন ন, বানাবট ন, বেবুনিয়াদ ন, আমাদের বুনিয়াদ আছে, আমাদের আসল আছে। সেজন্য কোন শায়ের বলে, বেসাহারা না সমঝে জমানা মুঝে, हम गरीबों का आका मदीने में है, हम गरीबों का आका मदीने में है। चांद तारों में सूरज में जलवा नमा, उनकी सूरत में कुरान की तफसीर है। मुसीबत मिटाना या रसूल अल्लाह तेरा काम है, तेरे उल्फत का ही नामो इस्लाम है। उनको मीज़ान महशर से क्या काम है, उनको मीज़ान महशर से क्या काम है, जिसको महबूबे दामन तुम्हारा मिले, जिसको महबूबे दामन तुम्हारा मिले। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व मा अलैना इल्लल बलाग वल्लाहु यअलमु मा तस्नऊन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।